আহ দেওয়া দেওয়ালা। ওকে, দেওয়ার দেওয়ার রিভিউ। আমি সিনেমাটা যতটা ভালো লাগবে ভেবে আমি গেছিলাম ততটা ভালো আমার লাগেনি। কিন্তু একটা জিনিস যারা সবাই বলছে এবং সবাই বলে, শাহিদ কাপুর, শাহিদ কাপুর, শাহিদ কাপুর, শাহিদ কাপুর। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলবো যে কি করে এই শাহিদ কাপুর, শাহিদ কাপুরই এই সিনেমাটার বিগেস্ট রিজন যে হয়তো কি কোথাও না কোথাও গিয়ে তোমার ভালো লাগবে না। আমি যখন অমর সঙ্গীর রিভিউ যখন করছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, আইডেন্টিটি ক্রাইসিস। না, দিস ইজ আ রেকারিং থিম ফর দিস উইকস ফিল্মস। ওকে, এই সিনেমাটার মধ্যেও না বিভৎস রকম আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে। ডিরেক্টর বুঝতেই পারে না যে এটা আমি ইনভেস্টিগেশন থ্রিলার দেখাবো নাকি আমি এটা একটা ক্যারেক্টার ড্রামা রাখবো। ঠিক আছে, এবং শাহিদ কাপুরকে এই যে আমরা সবাই বলছিলাম না যে ওকে উড়তা পাঞ্জাবের মতো লাগছে, ওকে কামিনের মতো লাগছে, ওকে হায়দারের মতো লাগছে, ওকে কবির সিং এর মতো লাগছে, শাহিদের সিনগুলো এমন ভাবে আসে এবং শাহিদের এক্সপ্রেশন, শাহিদের ডায়লগ ডেলিভারি, শাহিদ কাউকে মারছে, শাহিদ কাউকে খিস্তি মারছে, শাহিদ কাউকে ধমকি দিচ্ছে, শাহিদ অথরিটির কাছে রেসপন্ড ব্যাক করছে। ঠিক আছে, যেখানেও অপমান হয়তো করতে পারবে না, গায়ে হাত তুলতে পারবে না, ওর নিজেকে রিস্ট্রেন করে রাখতে হচ্ছে। এই মোমেন্টগুলো তুমি খুব এনজয় করবে বিকজ অফ হিস পারফরমেন্স। কিন্তু এই পারফরমেন্স গুলোকে জাস্টিফাই করার জন্য বা এই অ্যাম্প আপ করার জন্য, কারণ দেখো এই যে পারফরমেন্স গুলো, একটা মারামারি সিনের অ্যাকচুয়াল অর্থ কি? ইট ইজ আ পে অফ। মারামারিটা কোন একটা কারণে হচ্ছে, কোন একটা কারণ রয়েছে, ওই কারণটা ছিল বিল্ড আপ। মারামারিটা তোমার ভালো কেন লাগছে? কারণ কারণটার সাথে তুমি এগ্রি করো, ইউ এগ্রি টু দ্যাট পয়েন্ট যে এবার হিরো ভিলেনকে খেলাবে। এখানে হিরো ভিলেনকে খেলাচ্ছে বই কি, কিন্তু মোটিভটা না কাইন্ড অফ জোলো একটা মোটিভ। এখানে একটা পলিটিশিয়ান টাইপের ক্যারেক্টার রয়েছে এবং এই অভিনেতা তুখর অভিনেতা, মানে কে স্যাক্রেড গেম থেকে শুরু করে আগলি, একে আমি বোধহয় প্রথম আগলিতে দেখেছিলাম, অনুরাগ কাশ্যপের আগলিতে। আমি এনার নাম জানি না, বাট ভাই এই অভিনেতা জাস্ট তুখর। এই সিনেমায় থাকলে মজা আসবেই, ওয়েব সিরিজে থাকলে তো ফাড়ু এন্টারটেনমেন্ট হবেই। তো এনাকে অপমান করার কিছু সিন আছে শাহিদের, সিনগুলো উতরে যায় বিকজ অফ দ্য কমেডি। কিন্তু গল্পটার মধ্যে না অদ্ভুত একটা কনফিউশনের জন্য গল্পটা টেনশন ঠিক করে ফিল করা যায় না। আরেকটা হচ্ছে কি, এডিটিং এর প্রবলেম রয়েছে। ফিল্মটা 2.5 ঘন্টার ওপরে, 2 ঘন্টা 36 মিনিট, হুইচ ইজ আ লট। ওকে, এবং এই যে এত বড় না, এখানে অনেক স্ট্রিমলাইন করা যেত। তাতে কি পেসিংটা ভালো হতো, গল্পের গতি অনেক বেশি উন্নত হতো যদি ডিরেক্টর যদি কিছু সিন বাদ যদি দিত না। কিন্তু সে তো স্টোরিটাকেই প্রপারলি সাজাতে পারেনি। সেটার যে রেসটা সেটা এডিটিং এর মধ্যে গিয়েও পড়ছে। এডিটিং এর মধ্যে গিয়ে পড়ছে বলেও কোথাও কোথাও মনে হচ্ছে, এবং লিটারালি বলছি, কিছু কিছু জায়গায় না তোমার মনে হবে যে ওকে চলো এটা শেষ হোক তারপরে। এবং প্রচুর ক্যারেক্টার রয়েছে, এবং এরকম ক্যারেক্টার তাদের হয়তো গল্পে তাদের খুব ছোট পার্ট, শাহিদের সাথে তাদের ইন্টারাকশন, ঠিক আছে, কিন্তু তুমি না তাদের ট্র্যাক তুমি হারিয়ে ফেলতে তুমি বাধ্য হবে কাইন্ড অফ, যে ওকে এটা এ ছিল, কারণ ক্যারেক্টার গুলো আলাদা করে। কারণ ডিরেক্টর, ওই যে আমি বললাম শুরুতে, যে ক্যারেক্টার ড্রামা করবে না ইনভেস্টিগেটিভ থ্রিলার করবে। কারণ তুমি যদি প্লট সেন্ট্রিক ফিল্ম যদি বানাও, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে দর্শকের যাতে মনে থাকে ক্লাইম্যাক্স পয়েন্ট অব্দি, যাতে তোমার কলব্যাক গুলো কাজ করে, যাতে তোমার পে অফ গুলো কাজ করে। কিন্তু ডিরেক্টর, ওই যে আমি বললাম যে কনফিউজ, যে ও ইনভেস্টিগেটিভ থ্রিলার বানাবে নাকি ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম বানাবে। ফলে ও ক্যারেক্টারের দিকে ফোকাস করছে, আবার ওর হঠাৎ মনে পড়ছে আমাকে গল্পও বলতে হবে। এই যে জগা খিচুড়ি সংমিশ্রণটা, এটা যারা প্রচুর ফিল্ম দেখে তারা ভালো করে ফিল করতে পারবে। যারা শুধুমাত্র শাহিদের সোয়াগ দেখতে গেছে তাদের অত কিছু মনে হবে না। তারা ওয়েট করবে শাহিদ কখন খিস্তি মারবে, শাহিদ কখন রোজ করবে, শাহিদ কখন খেলাবে। ঠিক আছে, একটাই মাত্র গান রয়েছে সিনেমার মধ্যে, ভাষার মাচা, দুর্দান্ত। দেওয়া আইলা ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। অ্যাকশন যেগুলো রয়েছে, প্রচুর অ্যাকশন কিন্তু নেই, ট্রেলার দেখে যেরকম মনে হচ্ছিল না, ওটা জাস্ট এডিটের কারসাজি। এবং সিকোয়েন্স রয়েছে কিন্তু এরকম না যে ডেডিকেটেড সিকোয়েন্স বড় বড়, ঠিক আছে, চলছে অনেকক্ষণ ধরে, ওরকম কিন্তু নয়।
একটা ইন্টারভেল সিকোয়েন্স মতো রয়েছে, যেটা দেখে তোমার অ্যানিমেলের কথা মনে পড়বে, কারণ অ্যানিমেলে ওই লোকটা কি, উপেন্দ্র লিমেই বোধহয় নাম, ওকে এখানে ওর ওরকম একটা ক্যামিও রয়েছে। এবং এই লোকটাকে আমি প্রথম দেখেছিলাম আন্তিমে, ঠিক আছে? আন্তিমে ওই অর্পিতা খানের যে হাজবেন্ড, যে হিরো হয়েছিল, ঠিক আছে, তার প্রথম বস ছিল এই উপেন্দ্র লিমে এই লোকটা। একে আমি মাডগাঁও এক্সপ্রেসেও দেখেছি। এই লোকটা পর্দায় আসা মানে ভাই তুমি আর কোনো দিকে তাকাতে পারবে না, ঠিক আছে? ওর দিকেই তাকাতে হবে। উপেন্দ্র লিমে মানে অভিনেতা, কি জাত অভিনেতা। এবং এদেরকে সুদর্শন সুপুরুষ দেখতে নয়, এরা কোনোদিন হিরো স্টার হতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি স্টার এদের সিনেমা নিজের ঘাড়ে করে ক্যারি করে হচ্ছে কি এই অভিনেতাগুলো, ঠিক আছে? আরেকজন আমি বললাম এই পলিটিশিয়ানের চরিত্রে যে রয়েছে। এবার দেখো, আমি এমন একজন অডিয়েন্স যে মুম্বাই পুলিশ দেখিনি, এবং মুম্বাই পুলিশের কোনো স্পয়লারও আমার কাছে নেই, অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মুম্বাই পুলিশ। আমি এখন হয়তো গিয়ে দেখবো যে কি এমন ছিল ওই সিনেমাতে, কারণ আমি এটা শুনেছি যে মুম্বাই পুলিশের লাস্টে ক্লাইম্যাক্সে মাথা খারাপ করে নাকি টুইস্ট আছে। আমার কিন্তু মাথা খারাপ করা টুইস্ট এই সিনেমার ক্লাইম্যাক্স আমার জন্য ওয়ার্ক করে, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট আমার কিন্তু মনে হয় না। একদম আমি অনেস্ট ফ্যাক্ট বলছি, ঠিক আছে? তো সমস্ত কিছু মিলিয়ে আমি সিনেমাটা অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে আমার সিনেমাটা অনেক ভালো লাগবে, ইট উইল বি আ ডিপ ক্যারেক্টার স্টাডি। তোমরা আমার ট্রেলার রিভিউ যদি দেখো, তোমরা দেখবে আমি লাস্টের শটটা নিয়ে আমি বলছিলাম, সেটা কোথাও গিয়ে আমার কাছে। তবে এটাও ঠিক যে আমি ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম বা ক্যারেক্টার ড্রামা বা ক্যারেক্টার স্টাডি না প্রচুর দেখেছি। ফলে আমাকে ভালো লাগাতে গেলে বা আমাকে দিয়ে রিয়েলি ভাই দেখে মাথা ব্লোন হয়ে গেলে সেই লেভেলের ফিল্ম হতে হবে। কিন্তু সেই লেভেলের ফিল্ম না হওয়া মানে কি দেবা কি বাজে সিনেমা? দেবাতে ইস্যু আছে বই কি, কিন্তু দেবা একটা এনজয়েবল ফিল্ম, যথেষ্ট এনজয়েবল একটা ফিল্ম। কিন্তু এই ভ্যালেন্টাইনের উইকে প্রেমিকা নিয়ে তুমি দেখতে গিয়ে মারামারি দেখবে নাকি তুমি চুমু খাবে, সেটা তোমার ব্যাপার। এই সিনেমাতে কিন্তু চুমু দৃশ্য আছে ভাই, চুমু দৃশ্যগুলোর মধ্যে একটা দুটো চুমু দৃশ্য আমার যে চুমু মতনই লেগেছে, ঠিক আছে? ওকে, তো এই ছিল গিয়ে আমার টোটাল বক্তব্য। কে কে দেখেছো, কে কে এগ্রি করো, কার কি বক্তব্য রয়েছে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।